ঢাকা শহরে ভাড়া বাসার এই ছোট্ট বারান্দা দুটোতে হোক সেটা বারান্দা হোক সেটা রুম, সব সময় কেন জানি জিনিস এই পাশ থেকে ওই পাশ, গাছপালা একবার এইখান থেকে ওইখানে নাড়াচাড়া করতে হয় বা করতে ভালোও লাগে বা করতে হয়, কারণ যেহেতু জায়গা যথেষ্ট না, তাই একবার মনে হয় আচ্ছা এইভাবে করলে হইতে পারে একটু জায়গা বের হবে। আর সেই কারণেই দুই পাশের বারান্দার গাছগুলো নামিয়ে আবার চেষ্টা করলাম নতুন করে সাজানোর জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে ইনমানুয়েল, আমি সুপ্রভা বিশ্বাস বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো এই ভিডিওটা করা ছিল 20-21 তারিখের, 2 দিনের ভিডিও। একদিন পুরো কাজগুলোকে ঠিকঠাক করেছি, যেটার ভিডিও বেশি করতে পারিনি বা ফাইনাল লুকটাও ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে অন্য পরের দিনের আর একটা ভিডিও। আমার এই মেশিনটা, ওয়াশিং মেশিনটা অনেক দিন নষ্ট থাকার পরে খুব কম টাকার মধ্যে মেশিনটাকে আবার ঠিক করা হয়েছে, বেশ কিছুদিন হলো। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা রাখার মতো জায়গা বা কানেকশান এইগুলো নিয়ে খুব একটা ঝামেলা। যা হোক, কি আর করা, এই যে আগেই বললাম যে এই ছোট্ট বাসার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হবে। আর তাই যেহেতু বেডরুমের বাথরুমটা বেশ বড়, তাই ওয়াশিং মেশিনটা এখানেই রাখা আছে। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে, যেহেতু কোনো তাড়া নেই, আর তাই ঘুম থেকে অবশ্যই একটু দেরিতে ওঠা হয়েছে, কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এবং জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমরা সবাই জানি যে এখন আমাদের দেশের জন্য অনেক বেশি মোনাজাত এবং প্রার্থনা করা প্রয়োজন, যেন ঈশ্বর মাবুদ আল্লাহ যেন আমাদের দেশের উপরে তার অনুগ্রহ প্রচুর পরিমাণে ঢেলে দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সেই মোনাজাত করি। আর মেশিনে কাপড় ধোয়ার একটা বড় সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটু আলো বাতাস থাকলেই খুব ভালোভাবে, যেহেতু কাপড়টা চিপকানো হয়, নিগড়ানো হয়, সেই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই তো ছেলের রুমটার বিছনা চাদর ঠাদর পরিষ্কার করে রুমটাকে গুছিয়ে নেওয়া হয়েছে। ছেলে সবসময় পছন্দ করে ওর রুমটা যেন বেশি জিনিস না থাকে, যতটুকু ওর প্রয়োজন। মাঝে মাঝে বলে, মা আমার রুম থেকে তুমি বিছনাটা মানে বেডটাও বের করে দাও, আমি ফ্লোরিং করতে চাই। ওর ফ্লোরিং খুব ভালোবাসে এবং ও স্পেস, অনেক জায়গা পছন্দ করে। এটা বিকালবেলার দিকে একটু দুপুরে ঘুমিয়েছিলাম। ছেলের বিছনাটা গুছানোর পরে, রেডি করার পরে একটু ঘুমিয়েছিলাম। সো বেশ একটা ভালো বিশ্রাম হয়েছিল, যে কারণে বিকালে আবার চেষ্টা করলাম সিটিং রুমে কিছু ডাস্টিংয়ের কাজ করতে বিকেলবেলায়, কিন্তু যা হোক সেইগুলো আর ভিডিও করা হয়নি এত ডিটেলসে, কিন্তু ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর আজকে আমরা সবাই জানি এটা খুব একটা ইউজফুল জিনিস, যেটা ভিনেগার এবং পানি দিয়ে তৈরি করা হয়। সো আমিও সেটা বানিয়ে নিচ্ছি। আমি অনেক দিন যাবত এই জিনিসটা ব্যবহার করি এবং সবাই জানি আমরা এটা। তারপরও আমি চিন্তা করলাম একটু শেয়ার করে। আমি 1 কাপ পানির মধ্যে 1 কাপ ভিনেগার, বেকিং সোডা এবং কিছু লিকুইড সোপ দিয়ে নিয়ে নিচ্ছি। আর এইটা খুবই ইউজফুল একটা জিনিস, বিশেষ করে কিচেনের জন্য, রান্নাঘর বা তেল চিটচিটে যে ভাবটা, এইটার জন্য, ইভেন যে কোনো ধরনের ময়লা পরিষ্কারের জন্য খুবই ইউজফুল একটা জিনিস, যে কোনো ধরনের ময়লা পরিষ্কারের জন্য। আর
আপনারা সবাই হতে পারে জানবেন যে বেকিং সোডা যদি ভিনেগারের মধ্যে দেওয়া হয় তখন সেটা ফুলে। আর আমি তো কী করলাম, দেওয়ার পরে এত বেশি ফুলেছে প্রায় উপচে পড়ে যাওয়ার মতো। সাথে সাথে আমি একটু বাটিতে এবং গ্লাসে উঠিয়ে নিলাম। আর একটা জিনিস বানিয়ে নিচ্ছি যেটা আমি প্রায় ব্যবহার করি, সেটা হচ্ছে ভিনেগার, এবং আমি দিচ্ছি এখানে নারকেল তেল, কেনা নারকেল তেল, কিন্তু যে কোনো নারকেল তেল আপনি দিতে পারেন। এটা দিয়ে আমি আমার কাঠের ওয়ার্ড্রোব, খাট, আলমারি এইগুলো সাধারণত ইভেন আমার বেতের সোফা আমি পরিষ্কার করি। এটা খুব ভালো চকচকে থাকে, কারণ আপনি যখন এটা করবেন আপনি তখন বুঝতে পারবেন যে এটা কত ইউজফুল। কিন্তু অবশ্যই কাঠের ফার্নিচারের ক্ষেত্রে আগে ধুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো রাতের বেলায় যেহেতু সন্ধ্যার সময় সোফাটা আবার ছেড়ে চিন্তা করলাম আচ্ছা বসে না থেকে রাতে বসে বসে, কারণ এটা অনেক সময় নিয়ে করতে হয়। আর যেহেতু আমার আলমারির ডিজাইনটা খুব ছোট ছোট বল বল আছে, এটা খুবই ধৈর্যের সাথে করতে হয় ব্রাশ দিয়ে এবং এই মিক্সচারটা ব্যবহার করে। সো আমি রাতে আস্তে ধীরে এটা করেছি এবং পার্থক্যটা আপনারা বুঝতেই পারবেন। আর ভিডিওর এইখানে এই পর্যায়ে সকলকে অনুরোধ করছি, কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা ইতিমধ্যে সেই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনের দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা একদম, আমি জানি না ক্যামেরায় কত ভালো এসেছে, কিন্তু বাস্তবে মানে চকচক করছিল। সবার জন্য আবার শুভরাত্রি, শুভকামনা। দেশের জন্য ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত